الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي حبيب الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিউয়ার্স দেখুন, রিয়াজুল জান্নাহ, যেখানে নামাজ পড়লে গুনাহ ক্ষমা হয়ে যায়। এটা একটা রিয়াজুল জান্নাহ। আমাদের নবী বলেছিলেন এটা একটা জান্নাতের বাগান। সেখানে আমার নবী নামাজ সাহাবে কেরামদেরকে নিয়ে পড়তেন এবং খুতবা দিতেন মসজিদে নববীর পাশে। মসজিদে নববী, আমার নবীর পাশে দেখতে থাকুন রওজা মুবারক, সেটা সবাই জানে কত সুন্দরভাবে পুলিশ পাহারা দিচ্ছেন। দেখুন শেষ পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই আমরা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার নবীর রওজা মুবারক দেখুন, আমার নবী রওজা পাক, যেখানে আমার নবী রওজা পাকের সামনে সবাই রিয়াজুল জান্নাহর মধ্যে নামাজ পড়বেন, প্রস্তুত হচ্ছেন সবাই। দেখুন পুলিশ কিভাবে পাহারা দিচ্ছে, সেখানে বেশিক্ষণ থাকা যায় না। जग में जबे आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जबे आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। वो नबी मेरा नबी जब दोनों जहां का बादशाह। আমার নবী বাদশার বাদশাহ, যেখানে আমার নবী বাদশার বাদশাহ। যারা জিয়ারত করতে গিয়েছেন তাদের জন্য আমার নবীর সুপারিশ হাসরের ময়দানের মধ্যে ওয়াজিব হয়ে যাবে। যেখানে আমার নবী স্বচক্ষে দেখতেছেন, আমার রসুল সবাইকে দেখেন, দরুদ শরীফ পড়লে দেখেন, সালাতু সালাম দিলে, নবীকে সালাম দিলে নবী সে সালামের জবাব দিতে থাকেন। আমার নবী জিন্দা হায়াতের নবী, আকা মাওলা তাজদারে মদিনা। এই কারণে আলা হযরত বলছেন, জগ মে যাবে আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে। जग में जाबे आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ओ नबी मेरा नबी जब दोनों जहां का बादशाह। वो नबी मेरा नबी जब दोनों जहां का बादशाह। उनकी कहाँ उसने कहा जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुबहान अल्लाह। দেখতে থাকুন শেষ পর্যন্ত। এগুলা দেখলে মনের শান্তি চলে আসে। আল্লাহ পাক যেন আমাদের সবাইয়ের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের নবী। আলামিন, রাহমাতাল লিল আলামিন হচ্ছে রহমতের নবী।
সে রহমতের নবী রওজা পাকে সবাই নামাজ পড়ছেন। আলহামদুলিল্লাহ, যেন আমাদেরকে আল্লাহ পাক হজ বাইতুল্লাহ আমাদের সবাইকে যেন নসিব করে। বড় হজের মধ্যে এখানে মানুষ ভিড় থাকে, উমরা হজের মধ্যে ভিড় থাকে, কারণ এখানে সেই রহমতের শান্তি আছে। সেখানে কোনো হিংসা বিদ্বেষ নেই, সেখানে কোনো অহংকার নেই, সেখানে কোনো ঝগড়া বিবাদ নেই। কারণ আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের সামনে সবাই চুপ থাকতে হবে। কারণ কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ ওহী নাজিল করেছিলেন যে আমার রসুলের আগে চলিও না, সাবধান, তোমরা বরবাদ হয়ে যাবে যেভাবে শয়তান ইবলিস শয়তান বরবাদ হয়েছেন। ওহী নাজিল হওয়ার পর থেকে হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সমস্ত সাহাবা ইকরামরা